এসপিটেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো একটি ওভারলক মেশিনের কন্ট্রোল বক্স, যার মডেল GD40 ব্র্যান্ড হোসিং। এই কন্ট্রোল বক্সটি সমস্যা হলো নো পাওয়ার অথবা পাওয়ার আসে না। এই সমস্যাটি কিভাবে আমরা সমাধান করতে পারি সেই বিষয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। নো পাওয়ার সার্কিটের কেন আসে, কোন কোন জায়গা থেকে আসে এবং কোন কোন পার্টস সমস্যা হয়ে থাকে সেই বিষয়টি আজকে আপনাদের সাথে আলোচনা করব। আমি সিরিজে পাওয়ার দিলাম, কিন্তু ডিসপ্লেতে কোনো লেখা নেই, তার মানে ডিসপ্লে আসে না, তো পাওয়ার পাচ্ছে না। চলুন তাহলে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করি এই সমস্যাটি কিভাবে আমরা সমাধান করতে পারি। বোর্ডটি আমি খুলে নিয়েছি, ভিডিও অনেক লং হয়ে যাবে, এর জন্য। এটি সাধারণত ওভারলক মেশিনে ব্যবহার হয়ে থাকে। এই বোর্ডটিতে পাওয়ার আসে না। কেন পাওয়ার আসে না? সাধারণত পাওয়ার সেক্টরে সমস্যা হলেই পাওয়ার আসবে না। এসি পাওয়ার বোর্ডে প্রবেশ করেছে, কিন্তু ডিসপ্লে আসতেছে না। এই সমস্যাটি সাধারণত হয়ে থাকে পাওয়ার রিলেটেড কোনো সমস্যার জন্য। আমরা মূলত কি পার্টস দেখতে পারি? ধরুন, প্রথমে এসি লাইন দেখতে হবে। এসি কারেন্ট প্রবেশ করে, এসি রেকটিফায়ারের মাধ্যমে ডিসি হয়। সেই ডিসি ক্যাপাসিটরের মাধ্যমে ভোল্টেজের বিভিন্ন জায়গায় দিয়ে থাকে। এখন সাধারণত পাওয়ারের জন্য আমরা পাওয়ার মসফেট, পাওয়ার আইসি, পাওয়ার ট্রানজিস্টর, এগুলো সাধারণত সমস্যা হয়ে থাকে। অনেক সময় ক্যাপাসিটর সমস্যা হয়ে থাকে। আমরা এই সমস্যাটি সমাধান করার জন্য পাওয়ার আইসি চেক করতে পারি, পাওয়ার মসফেট চেক করতে পারি, রেজিস্টর চেক করতে পারি, এবং রেগুলেটর আইসি থেকেও যদি ভোল্টেজ না দেয় সমস্যাটি হয়ে থাকে। বা কোনো ক্যাপাসিটর ফুলে গেলে পাওয়ার আসে না। সিরামিক রেজিস্টর সমস্যা হতে পারে। দেখুন, আমি এই সমস্যাটি সমাধান করে নিয়েছি। এখন পাওয়ার আসতেছে, ডিসপ্লেতে লেখা আসে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিবেন, তাহলে এরকম ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।